চেনের দুই সাইডে দিতে হবে লুপ। আরসিবি ব্রেক প্যাড, এটা আমি আমার বাইকে ইনস্টল করব। মানে নিউ ব্রেক প্যাড, আর ডিস্কটা যথেষ্ট পরিমাণ ভালো আছে, সেজন্য ভালো ব্রেক করতেছে আর কি। আবার একটু ট্রাই করি বৃষ্টির ভিতরে ভাই, তারপর দেখেন যথেষ্ট ভালো করতেছে। যাক, এটার জন্য চেঞ্জ করা আর কি। এটা হচ্ছে আরসিবি ব্রেক প্যাড। এরকম সময় মামা উঠছে, মানে আমি ভিডিওটা স্টার্ট করছি, আমিও ভয় পাইছি যে এখান থেকে যাইতে পারবে নাকি। যাই হোক, আরসিবি ব্রেক প্যাড, এটা আমি আমার বাইকে ইনস্টল করব। আর আসি হচ্ছে ইয়ামাহা শোরুমের সামনে, ওইখানে আমার এক ভাতিজা আছে, ওরে দিয়ে কাজটা করামো। এখনও ফরিদপুর সিটিতেই আছি আমি, ঢাকা সিটিতে এখনও যাই নাই, যাবো হচ্ছে কালকে বা পরশু দিন। তো সামনের প্যাডটা তো অবস্থা খারাপ হয়ে গেছে আমার, আমি গত ভিডিওতে হয়তো বলছিলাম। তো আজকে একটু এই আরসিবি ব্রেক প্যাডটা চেঞ্জ করবো। সরি, এইটাই তো। এটা হচ্ছে ইয়ামাহা শোরুম, আর ইয়ামাহা শোরুমের সামনে আছি, কারণ ভিতরে ভিডিও নট অ্যালাউ, মানে কাজের ভিডিও করা যাবে না। এটা ব্রেক প্যাডটা আমি কমপ্লিট করছি, আর ওটা টেস্টে বেরোয়েছে বাইকটা। আমার যে ভাতিজা ছিল, কোনো টাকা পয়সা লাগে নাই ফিটিংয়ের জন্য, ফ্রি করে দিছে আমারে। আর আমি জানি টাকা লাগবে না, আর এটার দাম নিচ্ছে হচ্ছে 800 টাকা। তো এখন ব্রেকটা ভালো ধরলেই হয়, কারণ বৃষ্টির ভিতরে ভাই ব্রেকটা খুবই ইম্পর্টেন্ট। ওই চলে আসছে হো। তো এবার একটা চেন লুপ নেবো, কারণ বারবার চেনে ওই যে আলো টালো পড়লে ক্ষতি হয়, এই জন্য আর কি একটু একটা লুপ নিয়ে যাবো আর কি। কাকা তাহলে কি যাবো গা, পরে দেখা করবো নাকি? এখন কেমন কি দেখলা ব্রেকে? ব্রেক ঠিক আছে? এই দোকানের সামনে এসে দাঁড়াইতে পারছো মানে? আমি কিছু কইবো নাকি? ওই জায়গায় কিছু কইবো নাকি? আচ্ছা, ওকে, তাহলে আল্লাহ হাফেজ নাকি? এখন তো লুকটা চেঞ্জ হয়ে গেছে তোমার ওটা ঠিক করার পরে। আগে এটা একটু নিচে ছিল, সবসময় নিচেই থাকতো গোরা। আচ্ছা যাক, আল্লাহ হাফেজ কাকা। ওরে ভাই টান রে, গাড়ি টান দেখলে ফিদা। ওরে সামনের ব্রেক, আমার ব্রেকটা চাপ দেখে মনে হয় বুঝতে পারতেছেন আপনারা কেমন কাজ করতেছে। মানে নিউ ব্রেক প্যাড, আর ডিস্কটা যথেষ্ট পরিমাণ ভালো আছে, সেজন্য ভালো ব্রেক করতেছে আর কি। আবার একটু ট্রাই করি বৃষ্টির ভিতরে ভাই, তারপরে দেখেন যথেষ্ট ভালো ধরতেছে। যাক, এটার জন্য চেঞ্জ করা আর কি। আগে ধরলে মনে হয় একদম ফ্রি হয়ে গেছিল, আর ব্রেক প্যাডটা বের করার পরে যে অবস্থা দেখছি, পুরো সমান হয়ে গেছে আর কি। মানে অনেক চালানো হয়েছে, আমি যার থেকে নিয়েছি সেও চালাইছে, তারপর আমি নেওয়ার পরে 5000 কিলোমিটারের পরে হচ্ছে আমি ব্রেক প্যাড চেঞ্জ করলাম এই ফার্স্ট। আর এই বাইকের প্যাড চেঞ্জ করা হলো এই প্রথম আর কি। তারপর আরসিবির ব্রেক প্যাডটা আশা করি ভালো সার্ভিস দিব। আর কতদিন যাবে সেটা আমি জানি না ভাই, কারণ এটা আমি কখনো চালাই নেই। আরসিবির ব্রেক প্যাড চেঞ্জ করে কত টাইম যাবে বা কেমন কি হবে সেটা আমি জানি না আর কি। এই পাশে একটা বাইকের পার্টসের দোকান ছিল, ওইখান থেকে একটা চেন লুপ নিছি। আর কথা হচ্ছে টোটাল আমার আজকে খরচ পড়ছে বাইকে 800 আর 180 টাকা নিছে লুপটা, টোটাল 980 টাকা পড়ছে। আর প্যাড সেট আপের কোনো টাকা পয়সা লাগে নাই। যাই হোক, এখন বরাবর আসি হচ্ছে 250 বেডের সামনে। আর আমাদের গ্রামে যাইতে এখান থেকে 5 থেকে 6 কিলোমিটার, মানে শহরে আসছিলাম আর কি। সো এখন একটু ইয়ামাহা লুপটা, চেন লুপটা সেম লুপটা একটু দিব। আর কথা হচ্ছে ব্রেকের অবস্থা কি বলবো ভাই, একদম একুরেট হয়ে গেছে। যেটা চাইছিলাম, যেমনটা চাইছিলাম ওরকমটাই হয়েছে। যাই হোক, ওভারঅল আমরা বাইকের প্রতি যে যত্নটা রাখি বা কম বেশি যেটা রাখি, এটা একটু ডাবল স্ট্যান্ড করা লাগবে। এই জায়গাটা একটু ফাঁকা টাকা আসছে রোডের ভিতরে হইলো, তো এখানে একটু গাড়িটা থামাই আর লুপটা দিই, দেখি কি অবস্থা। আর ওয়েদারের অবস্থা কি কমো ভাই, যে এখন রোদ উঠছে, বাট একটু পরে দেখবেন যে কিচ্ছু নাই। চায়না লুপ, চেন লুপ। আমি চায়না লুপ বলছি। একটা পাইপ দিবে এরকম বড় সড়ো, একটা গিয়ারে ফেলাই। ঝাঁকি দিয়ে নেই, ভালো হবে। বিসমিল্লাহ। ওরে শট, সর্বনাশ।
চেন ভালো থাকবে না অন্য কিছু ভালো থাকবে বলেন ভাই? চেন তো জায়গায় জায়গায় শো হয়ে গেছে, ভালো করে দিই। চেনের দুই সাইডে দিতে হবে লুপ, অ্যাকচুয়ালি মাঝখানে কোনো কাজ নাই। মাঝখানে যে ইয়াগুলো আছে, এখন চেনের যে একটা সাউন্ড দিবে ভাই স্মুথ, যতটুকু ধারণা আমার। আর বালুগুলা আশা করি যে পইরা যাবে, কারণ যখন মোবিল দেই আমরা, পোড়া মোবিল বা নতুন মোবিল যেটাই হোক, তখন বালুটাকে আঠা করে ফালাই, এইটা আর কি কথা। আমার দরকার ছিল বাইকটা স্টার্ট অফ কইরা তারপরে স্ট্যান্ডটা নামানো, বাট ভুল করে ফেলছি আর কি। মনের ভুল ভাই, মানুষেরই ভুল হয়, যাই হোক। তো একটু টান দিই, ওরে সাউন্ডে চেনের কোনো শব্দই নাই, গেছে গা। এতক্ষণ একটা ঝ্যান ঝ্যান শব্দ করছিল, মানে টের পাইছিলাম আর কি। আর এখন মনে হচ্ছে যে স্মুথ কিছু হয়ে গেছে গা, ব্যাপার স্যাপার এরকম আর কি। টাকাই কথা বলে ভাই, টাকাই কথা বলে। চেনের পিছনে 180 টাকা খরচ করলাম, এই জন্য আর কি হয়তো 5-6 বার দেওয়া যাবে ইনশাল্লাহ। আর সামনের ব্রেকটারে ভাই দেখতেই তো পারতেছেন, অস্থির অস্থির। আসলে আরসিবির প্রোডাক্টগুলো আমি যতগুলো ব্লগারে দেখছি ইউজ করতে, সবার রিভিউগুলো দেখছি মানে খুব ভালো পজিটিভ অপশন, মানে পজিটিভ দিক থেকে আর কি ব্যাপারগুলো থাকে, মানে কোয়ালিটি বেস্ট থাকে আর কি। তো আজকে যেহেতু আমিও লাগাইলাম, ভালোই তো, আগেরটার থেকে ভালো। আগেরটা যেহেতু পুরনো ইউজ করছি আমি, কারণ আমি তো সেকেন্ড হ্যান্ড নেওয়ার পরে অবশ্যই ওই প্যাডটা পুরনো ছিল, ওই ক্ষেত্রে এখন নতুন লাগানোর পর আর কি পারফরমেন্সটা বেটার পাইতেছে। বাট লাগানোর পরে কিন্তু দেখবেন যে চাক্কাটা টাইট হয়ে গেছে, এর লেগে আবার ভাইবেন না যে কোনো প্রবলেম। এটা 50 থেকে 100 কিলোমিটার চালাইলে আবার দেখবেন ইজি হয়ে যাবে। এটা প্রত্যেকটা বাইকই হয়, নতুন প্যাড লাগাইলে তখন একটু হার্ড লাগে, আর যদি কপিটা লাগান তাহলে বেশি হার্ড হয়, কারণ ওটা একটু মোটা থাকে বেশি, যতটুকু ধারণা আর কি। এর আগে একদিন হর্নেটে লাগাইছিলাম কপি একটা 150 টাকা দিয়ে মাত্র। তারপরে দেখি চাক্কা বাইক কি টাইট, পরে কয়েক কিলোমিটার চালানোর পরে, মানে এটা আসলে ইয়া বলে কি কয়, ব্রেকিং পিরিয়ড বলে না অনেক সময়, এটা হচ্ছে প্যাড পিরিয়ড আর কি। তারপর অনেক সময় টায়ার নতুন লাগাইলে টায়ারও একটা পিরিয়ড থাকে। 100 কিলোমিটারের ভিতরে হার্ড ব্রেক করা যাবে না। কিরে ভাই যাও না মামা, মানে 100 কিলোমিটারের ভিতরে হার্ড ব্রেক করা যাবে না টায়ার নতুন লাগাইলে। এটা আমি যারা টায়ার সেল করে অনেক বড় বড় দোকানদাররা বলছে আর কি, তারা বলছে ভাই নতুন টায়ার লাগাইলে এটা আপনারা 100 কিলোমিটার পর্যন্ত হার্ড ব্রেক করবেন না, আস্তে ধীরে চালাবেন আর কি। কিছু কিছু আপনাদের মাঝে টিপস নিয়ে আসি, আমি নিজে নিজে জানি না, বাট শেখার পরে আপনাদেরকে বলি। বা যারা যেই ব্যবসায়িক, মানে ধরেন টায়ার বিক্রি করে, তাদের তো টায়ারের প্রতি একটা এক্সপিরিয়েন্স থাকে আলাদা, তো তাদের কাছ থেকে জিজ্ঞেস করি ভাই এগুলোর কোনো পিরিয়ড আছে, পরে জানলাম যে এরকম একটা ব্যাপার স্যাপার আছে 100 কিলোমিটার পর্যন্ত। আবার ব্রেক প্যাড চেঞ্জ করার পরে হার্ড হয়ে যায়, মিস্ত্রিদেরকে জিজ্ঞেস করার পরে বলে যে এরকম পিরিয়ড আছে, কিছু কিলোমিটার চালালে নাকি ইজি হয়, বা কিছু পানি টানি দিয়ে ওয়াশ করলে আর কি একটু ইজি হয় এই আর কি। বাট ফার্স্ট টাইম লাগাইলে একটু হার্ড হবে, এটা স্বাভাবিক, কারণ নতুন মালটা তো একটু মোটা থাকে না, তো ক্ষয় হইলে অ্যাডজাস্ট হইলে ঠিক হয়ে যায় আর কি, এরকম আর কি ব্যাপার স্যাপার। তো এই যে বৃষ্টি ভেজা রোডে চালাইতেছি ভাই, আর আমি ঢাকা থেকে যখন ত্যাগ করি আশা করি পুরা কিলোমিটারটাই আমার যতটুকু রান করছি পুরোটাই বৃষ্টির ভিতরে আর কি। মানে আমার পাইছে আর কি, এবার বৃষ্টিতে ঘরে পাইছে, বাইরে পাইছে, রাইডে পাইছে, সব জায়গায় বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি, এই আর কি। তো ভিডিওটা বেশি একটা বড় করবো না, ভিডিওটা থেকে বিদায় নিব। যদি ভিডিওটা ভালো লাগে আর ভিডিও থেকে কিছু জানতে পারেন বা কোনো এক্সপিরিয়েন্স হয়ে থাকে, তো অবশ্যই একটা লাইক করবেন ভাই, অন্তত ভাই আমি এটা আশা করি আপনাদের কাছে এটা। সো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, আর সামনে আমার এলাকায় আর কি চলে আসছি। তো ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।